গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটি খুবই গুরুত্বপূর্ণ। শ্লোকটি হচ্ছে আয়ুর্ভরতীব পুংসাম উদ্যান অস্তম জন্মস তস্য তেজৎক্ষণনিত উত্তম শ্লোক বার্তয়া। অনুবাদে বলছে, সূর্যদেব প্রতিদিন উদিত এবং অস্তগত হয়ে সকলের আয়ু হরণ করেন, কিন্তু যারা সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবানের কথা আলোচনা করে তাদের সময়ের সদ্ব্যবহার করেন, তাদেরই আয়ু কেবল তিনি হরণ করেন না। প্রত্যেক দিন সূর্য অস্ত যাচ্ছে, সূর্য উঠছে, আমরা ভাবছি বাহ 365 দিন বাদে আসে, খুব সেলিব্রেট করছি, কিন্তু নিজের জীবনের যে আয়ুটা কমে আসছে, আমার যে এখানে থাকার যে মেয়াদটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, এই টেনশনটা হচ্ছে না। হুই হুল্লোড় করে আনন্দ করছে, বার্থডে সেলিব্রেশন করছে, যে আমার লাইফের থেকে একটা বছর চলে গেল, এই খেয়ালটা থাকছে না। তাই বলছে সূর্যদেব প্রতিদিন মানুষের আয়ু হরণ করছে, কিন্তু যারা সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবানের কথা আলোচনা করেন তাদের আয়ু তিনি হরণ করেন না, বরঞ্চ তাদেরকে তাদের আয়ু সদ্ব্যবহার করার সুযোগ করে দেন। তাৎপর্য প্রবাদ লিখছেন, এই শ্লোকে পরোক্ষভাবে প্রতিপন্ন করা হয়েছে যে মানব জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের যে হারিয়ে যাওয়া সম্পর্ক, সেই হারিয়ে যাওয়া সম্পর্ক যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি, তার জন্য অতি শীঘ্রই ভক্তিপরায়ণ হওয়া উচিত, ভগবত ভক্তিপরায়ণ হওয়া দরকার। কাল এবং জোয়ার ভাটা কারোরই প্রতীক্ষা করে না। সূর্যোদয় এবং সূর্যাস্তের মাধ্যমে কালের যে গতি তা ব্যর্থ হবে যদি পারমার্থিক উপলব্ধির উদ্দেশ্যে তার যথাযথ সদ্ব্যবহার না করা হয়। পৃথিবীর সমস্ত সূর্যোদয় এবং সূর্যাস্তের মাধ্যমে কালের যে গতি তা ব্যর্থ হবে যদি পারমার্থিক উপলব্ধির উদ্দেশ্যে তার যথাযথ সদ্ব্যবহার না করা হয়। এই যে 24 ঘন্টা সময় পাচ্ছে মানুষ, নানান রকমভাবে কেউ মোবাইল দেখে, কেউ খবরের কাগজ পড়ে, কেউ দিনরাত পরিশ্রম করে আর্থিক ডেভেলপমেন্ট করার চেষ্টায় নানান রকমভাবে সময় নষ্ট করছে, কিন্তু নিজের জন্য, যারা পারমার্থিক উন্নতির জন্য সময় ব্যবহার করছে, তারাই প্রকৃত সদ্ব্যবহার করতে পারছে। তাই বলছে যে পৃথিবীর সমস্ত স্বর্ণের বিনিময়েও জীবনের অপব্যবহৃত একটি ক্ষণও ফিরে পাওয়া যায় না। এই মনুষ্য জীবকে এই জন্য প্রদান করা হয় যাতে সে তার চিন্ময় স্বরূপ উপলব্ধি করতে পারে এবং তার নিত্য আনন্দের উৎস খুঁজে পেতে পারে। প্রত্যেকটি জীব, বিশেষ করে মানুষ, আনন্দের অন্বেষণ করে, কেননা আনন্দ হচ্ছে জীবের প্রকৃতিগত অবস্থা। প্রভুপাদ লিখছেন এক জায়গায় যে মানুষ শুধুমাত্র শান্তির জন্য, মানসিক তৃপ্তির জন্য, সুখের সন্ধানে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে না, আমেরিকা, সৌদি আরব, কুয়েত, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করার জন্য, যে প্রচুর টাকা ইনকাম করবো, আমি খুব ভালো থাকতে পারবো। কিন্তু সেখান থেকে আমি যত পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি, যত আমি শুনেছি যে বিদেশে যারা যায় টাকা ইনকাম করার জন্য, তারা কিন্তু কেউ ভালো নেই। টাকা তাদের আছে, কিন্তু সেই শান্তিটা পাচ্ছে না। তাই বলছে যে মানুষ শান্তির সন্ধানে দেশের থেকে দেশান্তরে যায়, এমনকি গ্রহ থেকে গ্রহান্তরে, এখন তো চাঁদে যাচ্ছে, মঙ্গলে যাচ্ছে, কিন্তু আসল যে লক্ষ্য তাদের শান্তি প্রাপ্ত করা, এটা কিন্তু পূর্ণ হয় না। তাই বলছে যে মানুষ আনন্দের অন্বেষণ করে, কেউ বলে না আমি আনন্দের অন্বেষণ করি না, কেউ আমি সুখী হতে চাই না, সবাই সুখী হতে চায়, আনন্দ অন্বেষণ সবাই করে, কিন্তু সে বৃথাই জড় পরিবেশে সেই আনন্দের অন্বেষণ করছে। জীব এটা দুঃখের আলয়, এখানে তো দুঃখ ছাড়া সুখ নেই, কিন্তু মানুষ সুখের সন্ধানে ছুটে বেড়াচ্ছে দেশ থেকে দেশান্তরে, গ্রহ থেকে গ্রহান্তরে। জীব তার স্বরূপে পূর্ণতমের একটি চিৎ স্ফুলিঙ্গ এবং চিন্ময় কার্যকলাপের মাধ্যমে সে পূর্ণরূপে সেই আনন্দ আস্বাদন করতে পারে। ভগবান হচ্ছেন পূর্ণ চিন্ময় এবং তার নাম, রূপ, গুণ, লীলা, পরিকর এবং বৈশিষ্ট্য তার থেকে ভিন্ন নয়, অভিন্ন। যখন কেউ ভগবত ভক্তির মাধ্যমে যথাযথভাবে ভগবানের উপরোক্ত শক্তিগুলির মধ্যে যে কোনো একটির সংস্পর্শে আসে, তৎক্ষণাৎ তার জন্য সিদ্ধির দ্বার খুলে যায়। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান সেই সম্পর্কে বলেছেন, ভগবত ভক্তির অনুশীলন কখনো ব্যর্থ হয় না, তার স্বল্প আচরণও মানুষকে ভবসাগরের মহাভয় থেকে উদ্ধার করার পক্ষে যথেষ্ট। মানে এখানে ফেল হওয়ার কোনো ভয় নেই, যা আমি করলে পুরোটা ভালোভাবে করতে হবে, না, এরকম কোনো ব্যাপার নেই। যতটুকু সে করতে পারবে তার ফল সে পাবে। অত্যন্ত শক্তিশালী ওষুধ ধমনীতে প্রবেশ করানোর ফলে যেমন তৎক্ষণাৎ তার সারা শরীরের উপর ক্রিয়া করে, ঠিক তেমনই
ভগবানের অপ্রাকৃত কথা শুদ্ধ ভক্তের কর্ণকুহরের মাধ্যমে প্রবিষ্ট হলে তৎক্ষণাৎ কার্যকরী হয়। বলছে ওষুধ যেমন একবার তাকে খাইয়ে দিলে সে ওষুধ যেমন কাজ করতে শুরু করে দেয়, ধমনীর মাধ্যমে শিরায় শিরায় গিয়ে প্রবেশ করে, ঠিক তেমনই একবার যদি কৃষ্ণ কথামৃত কারোর কর্ণের মাধ্যমে তার শরীরে প্রবেশ করে, তো সে ঠিক কাজ করতে শুরু করবে, তার বিশ্বাস থাকুক বা না বিশ্বাস থাকুক। তাই বলছে যে শ্রবণের দ্বারা অপ্রাকৃত বাণীর উপলব্ধি বলতে পূর্ণ উপলব্ধি বোঝায়। ঠিক যেমন শ্রবণের দ্বারা অপ্রাকৃত বাণীর উপলব্ধি বলতে পূর্ণ উপলব্ধি বোঝায়। ঠিক যেমন গাছের এক জায়গায় ফল ধরলে বুঝতে হবে গাছের অন্যান্য অংশেও ফল ধরেছে। শুকদেব গোস্বামীর মতো শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে ক্ষণিকের উপলব্ধিও মনুষ্য জীবনকে অমরত্ব প্রদান করে। তার ফলে সূর্য সেই শুদ্ধ ভক্তের আয়ু হরণ করতে পারে না, কেননা ভগবত ভক্তিতে নিরন্তর যুক্ত থাকার ফলে তার অস্তিত্ব বিশুদ্ধ হয়ে ওঠে। মৃত্যু হচ্ছে অমৃতময় জীবের ব্যাধিগ্রস্ত অবস্থার লক্ষণ। জড় জগতের ভবরোগ নামক সংক্রামক ব্যাধির প্রভাবেই নিত্যজীব জন্ম মৃত্যু জরা ব্যাধির কবলগ্রস্ত হয়। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উল্লেখ করেছেন যে দান আদি জাগতিক পুণ্য কর্ম অনুষ্ঠানের নির্দেশ স্মৃতিশাস্ত্রে দেওয়া হয়েছে। উপযুক্ত পাত্রে অর্থদান করা হলে নিঃসন্দেহে পরবর্তী জীবনে তার সুফল পাওয়া যাবে। শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে এই প্রকার দান যেন ব্রাহ্মণকে করা হয়। যদি অব্রাহ্মণকে অর্থ দান করা হয় তাহলে পরবর্তী জীবনে সেই মাত্রায় অর্থ ফিরে পাওয়া যায়। তা যদি অর্থ শিক্ষিত ব্রাহ্মণকে দান করা হয় তাহলে দ্বিগুণ মাত্রায় সে অর্থ ফিরে পাওয়া যায়। বিদ্বান এবং পূর্ণ গুণসম্পন্ন ব্রাহ্মণকে যদি তা দান করা হয় তাহলে তার সহস্র গুণে ফিরে পাওয়া যায়, এবং সেই অর্থ যদি বেদ পারক ব্যক্তিকে দান করা হয় তাহলে তা অনন্ত গুণে বর্ধিত হয়। বৈদিক জ্ঞানের চরম স্তর হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তত্ত্বগতভাবে জানা। যে কথা শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, অর্থদান করা হলে মাত্রা নির্বিশেষ তা নিশ্চিতভাবে ফিরে পাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তেমনি শুদ্ধ ভক্ত সঙ্গে ভগবানের অপ্রাকৃত কথা শ্রবণ এবং কীর্তনে যদি একটি ক্ষণও যথাযথভাবে ব্যবহার করা হয় তাহলে নিত্য জীবন লাভ করে জীবের প্রকৃত আলয় ভগবদ্ধামে ফিরে যাওয়ার পূর্ণ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মধ্যাম গতা পুনর্জন্ম না বিদ্যতে, অর্থাৎ ভগবত ভক্ত যে নিত্য জীবন লাভ করবেন তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ভক্তের বর্তমান জীবনে যে জড়া ব্যাধির প্রভাব দেখা যায় তা প্রকৃতপক্ষে প্রতিষ্ঠিত নিত্য জীবনের প্রেরণা।